দেখছো আমি করে? কি দেখছো আমি করে? অন্য করে মানুষ নাকি আমি? কি দেখছো তুমি? তুই ঠিক আছিস? বিরক্ত করো না, একদম একদম বিরক্ত করবে না আমাকে। তুই ঠিক আছিস? যাও, তুমি যাও এখান থেকে, যাও। তুই ঠিক আছিস তো? তুই এত রেগে যাচ্ছিস কেন রে? হ্যাঁ, আমি তো তোকে কিছুই বলিনি। পাগল নাকি আমি? হ্যাঁ, পাগল নাকি আমি? বাজে বকাবে না কিন্তু, একদম কিন্তু বাজে বকাবে না। ঠিক আছে, আর বলবো না। তোর ওই হাতটা কেমন যেন কাঁপছে মনে হলো, তাই জন্য জিজ্ঞেস করলাম রে। কাঁপছে? কোথায় কাঁপছে? দেখো, কোথায় কোথায় কাঁপছে হাত? তুমি তোমার চোখটা ডাক্তারকে দিয়ে দেখাও। তুই ভালো থাকলেই ভালো রে। আমি তো সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করি তুই যাতে ভালো থাকিস। যা খুশি তাই করো, তুমি যা খুশি তাই করো, আমাকে কিন্তু একদম পরীক্ষা করতে আসবে না। হ্যাঁ গো, তুমি মেয়েকে বকেছো? ও তো ঘরে গিয়ে কাঁদতে শুরু করে দিল। কই, আমি তো মেয়েকে কিছুই বলিনি। শুধু ওর হাতটা কাঁপছে দেখে আমি জিজ্ঞেস করলাম ও ঠিক আছে কিনা। তুমি তো জানো ও কত বড় সমস্যা একটু একটু করে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এই সময় তোমাকে খুব সাবধানে ওর কথা শুনতে হবে। বেশ, আর বলবো না। আমি একটু একটু করে ওর ওই কড়া কড়া ওষুধগুলো কমিয়ে দেবার চেষ্টা করছি, তাতে ফলও হচ্ছে। তুমি একটা কথা কিন্তু মনে রেখো, ও কিন্তু এখনো একটা সরু সুতোর ওপর দিয়ে হাঁটছে। জানি, কিন্তু তুমি ওর ওষুধগুলো কমিয়ে দিচ্ছ। ডাক্তার তো আরো 6 সপ্তাহ ওর ওষুধটা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন। রাখো তোমার ডাক্তারের কথা। ওই রকম কড়া কড়া ডোজের ওষুধ খেলে ওর শরীরে আর কিছু থাকবে? কিডনি, লিভার সবকিছু ঝরঝরে হয়ে যাবে। আর ঘুমের ওষুধ, ওগুলো তো বিষ, সাক্ষাৎ বিষ। এখন দেখো তো ও কত সুন্দর আছে। ভালো থাকলেই ভালো, কিন্তু ডাক্তারকে না জিজ্ঞেস করে ওষুধটা কমিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? দেখো, তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না, কেমন? কথা তো আমি বলি না। কথা বলার অধিকার কি আমার আছে? কিন্তু মেয়ের ভালো মন্দ বোঝার অধিকারও কি আমার নেই? আমাদের সাইকিয়াট্রি লাইনে, ইনফ্যাক্ট যে কোনো লাইনেই আপনি বলুন, সমস্ত ওষুধের কিছু না কিছু সাইড এফেক্টস হয়। তো আমাদের যেহেতু সাইকিয়াট্রির ওপর প্রোগ্রামটা হচ্ছে, মেন্টাল হেলথের ওপর প্রোগ্রামটা হচ্ছে, আমরা আজকে কয়েকটা সাইড এফেক্টস নিয়ে একটু আলোচনা করব। যেমন ধরুন, যারা সিজোফ্রেনিক রুগী, তাদের যে অ্যান্টিসাইকোটিক দিয়ে আমরা চিকিৎসা করি, তাতে কিছু সাইড এফেক্টস দেখা দেয়। কীরকম? যেমন ধরুন, একটু ট্রেমার হয়, অনেক সময় লালা গড়িয়ে পড়ে, গলা শুকিয়ে যায়, ইরিটেবিলিটি বেড়ে যায়। তো এই যে সাইড এফেক্টসগুলো, তার সঙ্গে আরেকটা বড় সাইড এফেক্ট দেখা দেয়, সেটা হচ্ছে ড্রাউজিনেস, খুব বেশি ঘুম পাওয়া বা খুব বেশি ঘুমোনো। তো এই সাইড এফেক্টসগুলো যেরকম থাকে, ওষুধের এফেক্টও তো সেরকম থাকে। আমি বোঝাতে পারছি? মানে একটা সিজোফ্রেনিক রুগীকে যদি আমরা একটা ওষুধ দিলাম এবং ওই ওষুধটা খাওয়ার পর তার ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশনগুলো যত কমতে শুরু করলো, ঠিক সেই সঙ্গে দেখা গেল যে স্লাইট হাত কাঁপছে বা একটু থুতু গড়িয়ে পড়ছে। আপনাকে ওজন করতে হবে কোনটাকে প্রায়োরিটি দেবেন, ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন, ওর কষ্টটাকে, না একটু সাইড এফেক্ট, ট্রেমার বা ড্রাউজিনেস। নে, এবার টক করে ওষুধটা খেয়ে ফেল দেখিনি। বাবা, এটাই কিন্তু লাস্ট। ঠিক আছে। আরে বাবা, যে সমস্যাগুলোর জন্য ওষুধগুলো দিচ্ছিলাম, আরে সেই সমস্যাই তো আর নেই। ঠিক বলেছো, আমার তো এখন সব মনে আছে। তোমার নাম, আমার নাম, মায়ের নাম, আমাদের অ্যাড্রেস সব।
আর কয়েকদিন দেখব, তারপর সমস্ত ওষুধ বন্ধ, শুদ্ধ ভিটামিন। ঠিক আছে। শোন, আমার একটু অফিস বেরোতে হবে, হ্যাঁ আমি একটু চলি। আর তুই কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করবি, হ্যাঁ? বাবা তুমি কিন্তু মাকে বলো আমাকে যেন ওষুধ খাওয়ার জন্য একদম জোর না করে। ঠিক আছে ঠিক আছে, আমি বলে যাচ্ছি। তুই কিন্তু আমায় কথা দিতে হবে, হ্যাঁ? তুমি মায়ের সঙ্গে একদম ঝগড়াঝাটি করবে না, ঠিক আছে? চলি বাবু, হ্যাঁ। শোনো, আমি বেরোচ্ছি, তুমি কিন্তু মেয়েকে আবার ওষুধগুলো খাইও না। এভাবে ওষুধগুলো বন্ধ করে দেওয়া কি ঠিক হচ্ছে? দেখছো না এই ওষুধগুলো খেলেই মেয়ের মধ্যে কিরকম একটা চেঞ্জ আসছে, কস দিয়ে লালা ঝরছে, ওর সারাদিন ধরে একটা কিরকম ঝিমুনি ভাব আসছে, হাত পা কাঁপছে। এর মানেটা বুঝতে পারছো না? না, ওষুধগুলো দেবো না বলেই ওর সাইড এফেক্টগুলো কমে যাচ্ছে। কিন্তু ওর অসুখের লক্ষণগুলোও তো কমে আসছে। হ্যাঁ, ওষুধগুলো পড়ছে না বলেই ওর লক্ষণগুলো কমে আসছে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। তুমি কিন্তু ওষুধগুলো আর খাওয়াবে না। যা ভালো বোঝো তাই করো, আমার কোনো কথার তো কোনোদিন মূল্য দাওনি। এই ধরনের প্রবলেম আমরা খুব পাই। ইনফ্যাক্ট কয়েকদিন আগেই একটা সিজোফ্রেনিক বাচ্চা, 17-18 বছর বয়স, তাকে আমরা কিছু অ্যান্টিসাইকোটিক দিয়েছিলাম, বলেছিলাম 7 দিন পরে আসতে। 7 দিন পরে বাবা বাচ্চাটিকে নিয়ে এলো, জিজ্ঞেস করলাম কেমন আছে, বললো কোনো সিমটম তো কমেনি, এখনও 2 দিন ভালো ছিল, তারপর আবার 2-3 দিন ধরে দেখছি ও আবার নিজের মনে মনে কথা বলছে, হাসছে, রেগে যাচ্ছে। জেনারেলি এমন হয় না। নতুন কেসে যখন আমরা প্রথম ওষুধ দিই 7 থেকে 14 দিনের মধ্যে জেনারেলি রেজাল্ট পাই। আমার সন্দেহ বাড়লো, আমি ডিটেল হিস্ট্রিটা নিলাম। কি জানলাম বলুন তো? ওর বাবা ওষুধ কিনতে গিয়েছিল একটি দোকানে। সে দোকানদার বলেছে, কি ব্যাপার, কার ওষুধ নিচ্ছেন? বলে আমার মেয়ের গো। বলে এ তো 3টে ঘুমের ওষুধ রয়েছে। বলেন কি? হ্যাঁ, 3টে ঘুমের ওষুধ আছে। কোন কোনটা? বলে এইটা এইটা এইটা। তাহলে এইগুলো বাদ দিয়ে আমাকে অন্য ওষুধগুলো দাও। ভদ্রলোক বাড়ি গেলেন 2 রকম ওষুধ নিয়ে। যে 3টে অ্যান্টিসাইকোটিক ছিল সেই ওষুধগুলো বাচ্চাটি পেল না। 7 দিন পর যখন বাচ্চাটি এলো আমাদের কাছে, তখন তার সিমটমস কমেনি। এটাই আমি বোঝাতে চেয়েছি, এই ধরনের কিছু পার্সোনালিটি প্যাটার্ন আছে যারা মনে করেন যে ওনাদের ডিসিশনটাই ঠিক এবং সেইভাবেই ওনারা এগোতে চান। আসুন তন্ময়দের সঙ্গে কথা বলি এই ধরনের পার্সোনালিটি টাইপ নিয়ে। হ্যাঁ, এখানে তো ডিকটেট করে দেওয়া হচ্ছে, অন্যরা বলে দিচ্ছেন এবং তিনি ডিসিশন নিয়ে ফেললেন যে না, ওষুধটা দরকার নেই। খুব অসুবিধা হয় আমাদের, কারণ আমরা বুঝতে পারি না যে কেন হচ্ছে এটা। যদি না একেবারে ডিটেলস হিস্ট্রি নিয়ে আলটিমেটলি বার করা যায়, এই অসুবিধাটা কিন্তু অনেক সময় থেকে যেতে পারে। তার ফলে কিন্তু এমনও হচ্ছে ওষুধের ডোজ হয়তো চেঞ্জ করা হলো, তাতেও কোনো উপকার পাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু মারাত্মক। এটা কিন্তু যেটা তুমি বলছিলে যে এটা নিয়ে খেলা করার মতো ব্যাপার, এটা না করাই উচিত। এই ব্যাপারে সবসময় চিকিৎসকের সঙ্গে, ডাক্তারের সঙ্গে যিনি দেখছেন তার সঙ্গে কথা বলে তার পরামর্শ নিয়ে ওষুধ বাড়ানো বা কমানো, সেটাই একমাত্র কাজ। এটার জায়গাটা হচ্ছে যে আমরা কাউন্সিলিংটা ফ্যামিলি মেম্বারদের প্রধানত করে থাকি, যে কেন এটা দরকার, এই এডুকেশনটা এটা ভীষণ দরকার। এই ধরনের সাইকো এডুকেশন আমরা বলে থাকি, ইট ইজ ভেরি মাচ নেসেসারি ফর ফ্যামিলি মেম্বার্স। এবং এটা আমরা ধরে নিই ইনিশিয়ালি যে কোনো ইন্টেলিজেন্ট লোক, যে কোনো শিক্ষিত লোক এই ব্যাপারটা বুঝবেন, কিন্তু বিশ্বাস করুন আমাদের ধারণাটাও মাঝে মধ্যে ভুল হয়ে দাঁড়ায়। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে গোড়া, পাগলা গোড়া খেপেছে। কে ডাকছে? হ্যাঁ, কে ডাকছে? অতসী, অতসী বলেছিল ওর পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দেবে। অতসী, অতসী চল না, অতসী অতসী যাবো, চল না। ও মা, অতসী ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছে না। তুমি একটু বলে দাও
এই শোন শোন, আমরা সবাই মিলে বেড়াতে যাবো এবার। বেড়াতে যাবে? সবাই মিলে বেড়াতে? মা কি মজা! আমপাতা জোড়া জোড়া মার বুঝে ছোট পাগলা খেপেছে। ও তো আবার আগের মতো করছে। ওর ওই পুরনো লক্ষণগুলো মনে হচ্ছে আবার ফিরে এসেছে। কি ব্যাপার বলো তো? দেখলে তো, ডাক্তারকে জিজ্ঞেস না করে ওষুধ বন্ধ করার ফল। আমার মেয়েটা তো ভালোই হয়ে আসছিল গো। দেখো কি সর্বনাশ হলো। এই শোনো, ও তো ভালো হয়ে গিয়েছিল। এই শোনো, আজই তুমি ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, আর তুমি একটুও দেরি করো না, একটুও দেরি করো না। দাঁড়া, আমার একটু ভাবতে দাও। কোনো ভাবাভাবির কোনো দরকার নেই। ভগবান জানেন মেয়েটার কি হবে। অনেকের ধারণা, হ্যাঁ এখনও ধারণা, 2009 সালে দাঁড়িয়ে অনেক লিটারেট ভদ্রলোক ভদ্রমহিলাদেরও এই ধারণা যে সাইকিয়াট্রিস্টরা ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করে, হুইচ ইজ টোটালি রং। আমাদের কিছু ওষুধের সাইড এফেক্ট হিসেবে ঘুম আসে, এবং অনেক সময় আমরা দেখি যে আমরা ওষুধ দিচ্ছি কিন্তু ওষুধ কাজ করছে না। পরে যখন আমরা ডিটেল হিস্ট্রিটা নিই তখন জানতে পারি যে ওষুধ নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে। কীরকম? যে ভদ্রলোক ওষুধ কিনতে গেছেন তিনি ওষুধের দোকানদারকে জিজ্ঞেস করেছেন যে এই ওষুধগুলো দেবেন। দোকানদার বলেছে, কি মানিকদা ঘুমের ওষুধ খাওয়াচ্ছ? বলে কোনটা ঘুমের ওষুধ? বলে এই যে দুটো। দোকানদার ওই দুটো ওষুধ বাদ দিয়ে মানিকদাকে ওষুধ দিল। মানিকদা সেই ওষুধ তার আপনজনকে খাওয়ালো, কাজ হলো না। তার কারণ যে দুটো ওষুধ বাদ গেছে সে দুটোই অ্যান্টিসাইকোটিক।